ডিসক্লেমার। বিজলি, তুই ভালো আছিস তো? জানিস মা, তোর জন্য আমার কত টেনশন হচ্ছিল। কেন দাদা, আমার জন্য কেন টেনশন করছিলে তুমি? টেনশন হবে না? আমার চোখের সামনে থেকে ওই শয়তানগুলো তোকে উঠিয়ে নিয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। আমি বাড়িতে একটা বোঝা হয়ে থেকে গেলাম। বাড়িতে জল জ্যান্ত বসে থেকে তোকে বাঁচাতে পারলাম না। আমার এই দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই। আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছে তোকে, আমি কিচ্ছু করতে পারলাম না। আজকে যদি আমার পা কাটা থাকতো তাহলে কি এরকম হতো? দাদা, তুমি মন খারাপ করিও না। তুমি বাঁচাতে পারোনি তা কি হয়েছে? ভাই আমার, পাদুদান ভাই আমার আমাকে বাঁচিয়ে গেছে। তুমি মন খারাপ করিও না। দাদা, আর কাঁদিও না। এদিকে তাকাও, এদিকে তাকাও। একবার হাসো দেখি, দেখি দাদা, এদিকে তাকাও। একবার দাঁতটা বের করে হাসো দাদা। তুমি হাসলে পরে খুব সুন্দর লাগে। হাসো, হাসো। দেখো তো, আমি তো সেই সময় তোমার সামনে দাঁড়িয়ে আছি। এই তো দাদা, তুমি হাসলে পরে কত সুন্দর লাগে। তুমি কখনো মন ছোট করিও না। তোমার পা কেটে গেছে তো কি হয়েছে? আমার ভাই আছে না, তোমার কোনো টেনশন নাই। আমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। তা তুই ঠিকই বলেছিস বিজলি, আমার দাদু ভাই থাকতে আমার কোনো টেনশন নাই। জানো দাদা, ওই লোকগুলা কত ভয়ানক ছিল, দেখেই ভয় লাগছিল। জানো দাদা, এই বড় বড় দাড়ি আর এই বড় বড় নাখুন। হ্যাঁ, তারপর? তারপর আবার কি, এই বড় একটা বন্দুক নিয়ে এসে আমাকে মারার জন্য আসছিল। আমি তো ভয়ে পেটে মুতু করে দিয়েছি। তারপর? তারপর আবার কি, আমার পাদু ভাই দিয়ে ওই লোকগুলাকে কি মার দিল, কি মার দিল। দাদা, তুমি যদি দেখতে তাহলে তুমি খুশিতে একবারে ছটাক ছটাক করে লাফাইতে চাই মাছের মতো। পাদু, তুই তো বাঘের বাচ্চা রে। ওরা আমার বোনকে তুলে নিয়ে যাবে আর আমি বসে থাকবো ভাবছো দাদা? হ্যাঁ, দরকার হলে আমার জানটা দিয়েও আমি বিজলিকে বাঁচিয়ে আনতাম। কিন্তু দাদা, আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। বিজলিকে আমাদের এখান থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। বিজলিকে নিরাপদ করতে হবে। ওর ভবিষ্যৎ নিয়ে আমরা খেলা করতে পারি না। মানে তুই কি বলতে চাস পাদু? আমি বলতে চাই দাদা, বিজলিকে অন্য কোথাও ভর্তি করতে হবে। বিজলিকে যদি আমাদের কাছে রাখি তাহলে বিজলির উপরে মুসিবত আসতেই থাকবে, আসতেই থাকবে। ন্যাংরা মস্তানের লোকেরা চুপ বসবে না। ন্যাংরা মস্তানকে জেলে পাঠিয়ে দিয়েছে আমি। এখন ন্যাংরা মস্তানের লোকেরা আমাদের উপর আক্রমণ করার জন্য কিছু না কিছু একটা পরিকল্পনা করছে। তাই সর্বপ্রথম বিজলিকে হেফাজত করতে হবে। হ্যাঁ পাদু, তুই ঠিকই বলেছিস। এই লড়াইটা ছোটখাটো লড়াই না। ন্যাংরা মস্তান জেলে যাওয়ার সময় একটা কথা বারে বারে বলছিল, কলকাতায় একটা চমক আছে, কলকাতায় একটা চমক আছে। কিছুটা একটা ও করার চেষ্টা করছে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ন্যাংরা মস্তানকে তো পুলিশের হাতে তুলে দিলাম, ও তো জেলের মধ্যে বন্দি। তাহলে ও জেলে থাকা অবস্থায় কলকাতাতে কি করতে পারে ও? পাদু, তুই বুঝলে না, ন্যাংরা মস্তান একাই না, বুঝেছিস? ন্যাংরা মস্তানের পিছনে কেউ আছে। ন্যাংরা মস্তানের এতটা সাহস নাই যে ন্যাংরা মস্তান সরাসরি তোর সাথে মোকাবেলা করবে। নিশ্চয়ই ওকে পেছন থেকে কেউ সাহস দিচ্ছে। নিশ্চয়ই ন্যাংরা মস্তানের পেছনে বড় কিছু ব্যাকগ্রাউন্ড আছে। নিশ্চয়ই ন্যাংরা মস্তানের পেছনে কিছু একটা মজবুত তাকাত আছে। ন্যাংরা মস্তানের পেছনে যেই থাক, তাকে একদিন আমার হাতে মরতেই হবে। কিন্তু তার আগে আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। বিজলিকে কালকেই পাঠিয়ে দিব। কোথায় পাঠাবি? বিজলিকে ব্যাঙ্গালোর পাঠিয়ে দেব। ব্যাঙ্গালোর পাঠাবি? বিজলি থাকতে পারবে একাই? কিছু করার নাই দাদা। তুমি কি বিজলির ভবিষ্যৎ ভালো দেখতে চাও? চাই মানে? বিজলিকে আমি ডক্টর বানাতে চাই। তাহলে দাদা, বিজলিকে ব্যাঙ্গালোর যাইতেই হবে। এখানে থাকলে পরে বিজলিকে ওরা মেরে ফেলবে আর বিজলির পড়াশোনাটাও ভালো হবে না। তাই ব্যাঙ্গালোর পাঠিয়ে দিতে হবে। ওখানে ডক্টরি লাইনে ভালো করে পড়া করতে পারবে। ব্যাঙ্গালোরে ভালো ভালো হসপিটাল আছে, ভালো ভালো মেডিকেল কলেজ আছে। ওখানে বিজলি মন দিয়ে পড়াশোনা করলে ওখান থেকে আসার টাইমে তুমি দেখবে বিজলি ডক্টর হয়ে চলে এসেছে। বিজলি, কাঁদিস না। তোর ভালোর জন্যই আমরা তোকে আমাদের কাছ থেকে দূরে পাঠাচ্ছি। তুই যদি এখানে থাকিস তাহলে আমাদের এই লড়াই ঝগড়াতে তোকে ওরা শেষ করে দিবে। তোর ক্যারিয়ার আছে, তোর ভবিষ্যৎ আছে। তোর ভালোর জন্যই তোকে আমাদের কাছ থেকে দূরে পাঠাচ্ছি। বিজলি, এইদিকে তাকা। তুই কি চাস তোর ভাই পাদু ওদের কাছে হেরে যাক? না, আমার ভাই সব সময় জিতবে। তাহলে তোর ভাইয়ের কথাটা শোন। তোর ভালোর জন্যই বলছে তোর ভাই। তোর ভাইয়ের, তোর দাদার, তোর বাপের, তোর দাদির সকলের একটাই আশা, তুই বড় হয়ে একটা ডক্টর হবি। আমাদের গ্রামে একটাও ডক্টর নাই। তুই ফ্রিতে চিকিৎসা করবি। তুই করবি কি করবি না? করব। তাহলে তোকে ব্যাঙ্গালোর যাইতেই হবে। তুই যদি এখানে থাকিস তাহলে ওই ন্যাংরা মস্তানের লোকেরা তোকে পড়া করতেও দিবে না আর তোকে সবসময় ওরা মারার জন্য প্ল্যান করবে। তোর ক্যারিয়ার খতম হয়ে যাবে। তাই একটু কষ্ট হলেও তোকে ব্যাঙ্গালোর
হলো যাইতেই হবে। তুই একদিন বুঝতে পারবি, যেদিন বড় হয়ে ডক্টর হয়ে আসবি সেদিন তুই বলবি আমাকে দূরে ফেলে দিয়ে আমার ভালোই করেছে। কিন্তু আজকে তুই ভাবছিস আমাদের কাছ থেকে তোকে দূরে সরিয়ে দিচ্ছি, কিন্তু না, তোকে ভালোবাসি বলেই সবাই তোকে দূরে সরাচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই বলছো তখন যাব। তাহলে পাদু, বিজলিকে কালকেই ব্যাঙ্গালোর পাঠার ব্যবস্থা কর। পাদু, হাগুদা কোথায়? আব্বা ঘুমাচ্ছে, আব্বার মাথাতে খুবই ব্যথা। আচ্ছা ঠিক আছে, আমি হাগুদার কাছে যাচ্ছি। বল তোরা কি করতে চাচ্ছিস, নাহলে হাড়গুলো সব ভেঙে এক করে দেবো। বল তোদের প্ল্যান কি? বল কলকাতায় কি করতে যাচ্ছিস তোরা, বল। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন স্যার। কি বলি তুই? তুই জানিস না আবার বিজলিকে কিডন্যাপ করছিস? হ্যাঁ, আমাকে খেপা পেয়েছিস তুই? তার মা গো ভাই করছি আমি, এবার তোকে বাপ গো বলাচ্ছি, দাঁড়া। এ সিংহান, দেখছিস কি রে, মেরে হাড়গুলো এক করে দে। স্যার আমাকে মারবেন না, আমি কিচ্ছু জানি না। উস্তাদের কথা শুনে আমি কিডন্যাপ করেছিলাম। আমি বাপের জন্মে আর কোনোদিন এরকম কাজ করবো না, আমাকে ছেড়ে দে। আমার বাড়িতে বিবি বাচ্চা আছে। তোর বাড়িতে বিবি বাচ্চা আছে? তোর বিবি বাচ্চা কি হবে বলে তোর টেনশন আছে? আর তুই কিডন্যাপ করছিস, পাদুরানের বোনকে কিডন্যাপ করে মারার ষড়যন্ত্র করছিস। তার পরিবারে কি হবে? আমাকে ন্যাকামো পেয়েছিস তুই, মার সিংহা মার। উস্তাদ আপনি কিছু বলুন, উস্তাদ আপনি কিছু বলুন উস্তাদ। উস্তাদ, উস্তাদের কি হবে দেখ তুই এখন। উস্তাদ আপনি কিছু বলুন, আপনার জন্য আমি করেছি, আমি আর জীবনে এরকম কাম করবো না উস্তাদ, আমাকে বাঁচান উস্তাদ। এসপি আমাকে মারছিস মার, মাঝি রুদ্রকে ছেড়ে দে, এতে মাঝি রুদ্র কোনো দোষ নাই। আচ্ছা কোনো দোষ নাই, তাহলে এ তুলসী পাতা। এসপি সাহেব আপনারা যা বলবেন আমাকে বলুন, এর সব পিছনে আমি করেছি, ও কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দিন। আর আপনারা আমাকে এখানে বেশি দিন আটকে রাখতে পারবেন না। আপনারা কি ভাবছেন আমাকে মারধর করে আমার প্ল্যানগুলো আপনারা জানার চেষ্টা করছেন? না না না, কখনোই বলবো না। আর কিছুক্ষণের মধ্যেই একটা টুইস্ট আসছে, আপনাদের মাথা ঘুরে যাবে। আপনারা এখানে যতক্ষণ আমাকে মারবেন তত আপনাদের মুসিবত বাড়তে থাকবে। কি বললি? আমাদের মুসিবত বাড়তে থাকবে? দাঁড়া, তোদেরকে কারেন্টের শর্ট দিয়ে তোদের ভিতরে তোকে জ্বালিয়ে না দিতে পারি। এ সিংহান থাকিস তো, আমি কারেন্টের শর্ট নিয়ে আসি। উস্তাদ কিছু করুন উস্তাদ, শর্ট দিবে এবার, উস্তাদ কিছু করুন। এই তুই কোনো টেনশন করিস না, আমাদেরকে কিছুক্ষণের মধ্যে এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। কি বললি? উদ্ধার করে নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে? দাঁড়া, বড় বাবু তোদের শর্ট দিচ্ছে, দাঁড়া। বিজলি তুই আমাকে এখানে ডাকলি কেন? তুফান আমাদের মনে হয় আর দেখা হবে না, আর মোলাকাত হবে না। কেন কি হয়েছে এমন করে বলছিস কেন? কি হলো তোর? তোর ভাই কিছু বলেছে? হ্যাঁ না, ভাই কিছু বলেনি, কিন্তু আমাকে ব্যাঙ্গালোর পাঠাচ্ছে পড়াশোনা করার জন্য, এই জন্য আমাকে আর লাগবে না। হ্যাঁ তুই কি বলছিস? আমি কি করবো তাহলে? আমি তো থাকতে পারবো না তোকে না দেখলে। বিজলি আমাকে ছেড়ে যাস না বিজলি, আমি তো মরে যাবো। তুই তো সবই জানিস, তোকে না দেখলে পরে আমার মাথা ঠিক থাকে না। বিজলি যাস না বিজলি।